হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ পালস ক্যান্ডি লজেন্স দিয়ে আমরা আজকে এক মজিটো জুস বানিয়ে ফেলবো। খুবই সহজ অ্যান্ড সিম্পল, যেহেতু সামার খুবই কাছাকাছি, শীতকাল প্রায় শেষের দিকে, তাই সামার স্পেশাল একটা পালস ক্যান্ডি মজিটো একটা বানাই। চলুন আজকের এই সিম্পল মজিটো রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 10 পিস পালস লজেন্স, যেগুলো যে কোনো দোকানের মধ্যে আপনারা এই লজেন্সটা পেয়ে যাবেন। আর এই লজেন্সটার মধ্যে যে স্বাদটা রয়েছে সেটা হচ্ছে টক মিষ্টি, এবং এর মধ্যে একটু জলজিরা ফ্লেভারও থাকে, যেটা খেতে খুবই সুন্দর থাকে। আর এখানে আমি দেখুন একটা একটা করে এবার প্যাকেট খুলে আমি লজেন্সগুলোকে নিয়ে নিচ্ছি। এই লজেন্সটা কিন্তু খুবই দারুণ খেতে হয়। এই লজেন্সের যদি আপনারা একটা মজিটো ড্রিঙ্ক বানান, তাহলে বাচ্চাদের বাড়িতে অনেক পছন্দ হবে, আর বাইরে থেকে কোনো রকম পেপসি বা আইসক্রিম খাওয়া তারা ভুলেই যাবে। একটা একটা করে আমি এখানে লজেন্সগুলো ভালোভাবে কেটে নিয়ে লজেন্সগুলো নিয়ে নিচ্ছি আর প্যাকেটগুলোকে ফেলে দিচ্ছি। দেখুন এখানে আমি 10 পিস লজেন্সের 2 গ্লাস মজিটো বানাবো। তার কারণে এখানে আমি দেখুন সুন্দরভাবে লজেন্সগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার এই লজেন্সগুলো আমি মিক্সার এন্ড গ্রাইন্ডারের জারে দিয়ে তারপর ভালোভাবে একটা পেস্ট বানিয়ে ফেলবো, যাতে খুব স্মুথলি গুঁড়ো হয়ে যায়। এই লজেন্সের মধ্যে কোনো রকম জল না দিয়ে আমি শুধু গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আপনারা হামাল দিস্তিও ব্যবহার করতে পারেন। 30 সেকেন্ডও সময় নেবে না এই লজেন্সটা গুঁড়ো হতে মিক্সিংয়ের জারের মধ্যে। আর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা স্মুথলি আমি এখানে গুঁড়োটা করে নিয়েছি। আপনারা যদি হামাল দিস্তি দিয়ে গুঁড়ো করেন এতটা স্মুথলি হবে না, কিন্তু যদি চান হামাল দিস্তি দিয়েও করে নিতে পারেন আপনাদের ইচ্ছাতে। এবার আমি সমস্ত লজেন্স গুঁড়োগুলো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি একটু গ্লাসে ডেকোরেট করব, তার কারণে এখানে আমি সমস্ত লজেন্স গুঁড়োটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন সবুজ কালারের লজেন্স, খুব ফাইনভাবে গুঁড়ো হয়েছে দেখুন। এবং যেহেতু এটা লজেন্স তাই চিপচিপে ভাব ছিল, আমি একটু আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। যেই গ্লাসের মধ্যে সার্ভ করব সেই গ্লাসটা নিয়ে আমি এবার ভালোভাবে গ্লাসের মধ্যে, যেহেতু উপরটা একটু ভিজিয়ে রেখেছিলাম তার কারণে এখানে লজেন্সটা ভালোভাবে গ্লাসের মুখে আটকে যাচ্ছে। আর এভাবে করে আমি একটু ডেকোরেট করে দিলাম গ্লাস দুটোতে। দেখুন খুবই সহজ অ্যান্ড সিম্পল ভাবে। আর যখন এটা ড্রিঙ্ক করতে যাবেন ফ্লেভারটা মুখে পড়বে, আরও খেতে সুন্দর লাগে মজিটোটা। দুটো ডেকোরেট করা হয়ে গেছে গ্লাস। এবার আমি এর মধ্যে সমস্ত পাউডারটা, লজেন্স পাউডারটা আমি সমস্তটা দিয়ে দেব ভাগ করে দুটো গ্লাসের মধ্যে। দুটো গ্লাসের মধ্যে ভাগাভাগি করে ক্যান্ডি পাউডারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আইস কিউব ব্যবহার করছি। আমি একটা গ্লাসের মধ্যে 3টে করে আইস কিউব দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী যত খুশি ততটা দিতে পারেন। 3টে আইস কিউব দেওয়া হয়ে গেলে এখানে আমি মিষ্টি জল ব্যবহার করছি, চিনি জল। চাইলে আপনারা এখানে যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কসও ব্যবহার করতে পারেন। আর যেহেতু গ্লাসের মধ্যে চিনির জলটা অন্য কিছু দিয়ে ঢালা একটু অসম্ভব হয়েছিল, তার কারণে এখানে বোতল দিয়ে আমি ঢেলছি। আর সুন্দরভাবে এবার চিনি জলটা দেওয়া হয়ে গেলে একটু মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায় ক্যান্ডির মধ্যে। যেহেতু ক্যান্ডির মধ্যে অলরেডি একটু মিষ্টি থাকে, তার কারণে এখানে আমি অল্প করেই চিনিটা জল করেছিলাম, চিনি জলটা। আর এখানে আমি উপর থেকে যেহেতু একটু পাউডার বেসে গিয়েছিল, তার কারণে অল্প অল্প করে উপর দিয়ে দিলাম। এবার আমাদের ক্যান্ডি মজিটো পুরোপুরি রেডি, পালস ক্যান্ডি মজিটো। এবার আমি একটা চামচ দ্বারা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে দিচ্ছি, যাতে কোনো রকম ফ্লেভারটা খারাপ না লাগে। তার কারণে খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি। এবার আমি দেখুন, যেহেতু পালস ক্যান্ডি একটু সবুজ কালারের হয়, তাই আমার কাছে একটু ফুড কালার ছিল, তার কারণে আমি মজিটোর মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে দিতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আর না থাকলে কোনো সমস্যা নেই। এবার আমি দুটো ফুড কালার দিয়ে দিয়েছি দুটো গ্লাসে, দুটো ফা। আর দিয়ে দেওয়ার পর একটা চামচ দ্বারা নাড়াচাড়া করে নিলেই কিন্তু মজিটোর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, পুরো পালস ক্যান্ডি লজেন্সের মতো। এভাবে করেই খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে আপনারা বাড়িতে পালস ক্যান্ডি মজিটো আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে এই মজিটোটা
আপনারা অকেশনেও বানিয়ে পরিবেশন করতে পারেন। তা আজকের এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে পালস ক্যান্ডি মজিটো পুরোপুরি রেডি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।